সেই রাবণ তাকে আহুলঙ্কাতে, একজন মানব যেতে হলে 6 মাস সময় লাগে অযোধ্যা থেকে আহুলঙ্কা যেতে হলে, আর আপনি বলছেন যে 7 দিনে তাকে মেরে ফেলবেন। সম্ভব নয় প্রভু, আপনার প্রতিজ্ঞা আপনি ফিরিয়ে নেন, এইটা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, একজন মানব যেতে 6 মাস সময় লাগে আহুলঙ্কাতে, সেই রাবণ তাকে আহুলঙ্কাতে, আর আপনি বললেন যে 7 দিনে তাকে মেরে ফেলবেন। সম্ভব নয়, আপনি প্রতিজ্ঞা ফিরিয়ে নেন প্রভু। না না, পুরুষ কখনো প্রতিজ্ঞা ফিরিয়ে নেয় না। আপনি কেমন করে এই অসাধ্যকে সাধ্য করবেন প্রভু? আমি যখন প্রতিজ্ঞা করেছি আমি যাব, আমি ওই সপ্তম দিবসেই যাব। আমি মাসেকে রাস্তা দিনেতে যাব। সেটা কেমন করে যাবেন একটু বলেন তো শুনি। শুনবে? হ্যাঁ, শুনতে চাই। দেবরাজ ইন্দ্রের কাছে আছে পুষ্পক রথ। হ্যাঁ, আছে। আমি সেই রথ নিয়ে আসব, এসে মাসেকে রাস্তা আমি দিনেতে যাব। 6 মাসের রাস্তা আমি 6 দিনে যাব। যে সপ্তম দিবসের মধ্যে রাবণকে মেরে আমি আবার ঘুরে আসবো। প্রভু, আপনি আমাকে আবার হাসালেন। কেন? আমি না হেসে থাকতে পারলাম না। কেন? রাবণ এত বড় বীর, শত সুন্দর রাবণ। আপনি মানলাম আপনি 6 মাসের রাস্তা 6 দিনে যাবেন, 7 দিনে মাথায় যে তাকে মেরে চলে আসবেন। সে কি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে আছে যে আপনি যাবেন আর তাকে মেরেই চলে আসবেন? সম্ভব নয় প্রভু। আরে না না, আমি যখন প্রতিজ্ঞা করেছি আমি নিশ্চয়ই যাব। আমি রাবণকে না মেরে কখনোই ঘুরে আসবো। আপনি প্রতিজ্ঞা ফিরিয়ে নেন না প্রভু, না, আমি আপনি পারবেন রাবণকে না। মেরে দেবো। আমি এত দুর্দান্ত দানব ওর সঙ্গে আপনি পারবেন না, না, পেরে পারবো। উঠতে পারবেন না প্রভু। আমি রাবণকে মেরে আপনি আসবো। প্রতিজ্ঞা ফিরিয়ে নেন। না না, আমি কখনোই পেরিয়ে আসবো না। কেমন আমি করে? রাবণকে মেরে আসবো। প্রভু, আপনি আমার কথা শোনেন প্রভু, আপনি প্রতিজ্ঞা ফিরিয়ে নেন। না না, আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমি নিশ্চয়ই যাব। এটা হলো কি, রামচন্দ্র যখন যেমন ইন্দ্রকে করেছে স্মরণ,